সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 8 মে 24 বৈশাখ 20 জিলকদ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কাটিগড়া বদরপুর সংযোগকারী গেমন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে ওই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কি কারণে তিনি এই পদক্ষেপ নেন তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিহারের সহরসা জেলায় মিড ডে মিলে পাওয়া গেল সাপের বাচ্চা। ওই খাবার খেয়ে শয়ে শয়ে শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সহরসার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলের ঘটনা। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার একটি এনজিওর সরবরাহ করা মধ্যাহ্ন ভোজন স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছিল। এক ছাত্রকে খাবার দেওয়ার সময় একটি সাপের বাচ্চা পাওয়া যায়। এর কিছুক্ষণ পরই একে একে প্রায় সব শিশুরই পেটে ব্যথা শুরু হয়। অল্প সময়ের মধ্যে কয়েক ডজন শিশু যন্ত্রণায় কাতরাতে থাকে। স্কুল কর্তৃপক্ষ অবিলম্বে পুলিশ ও হাসপাতালকে খবর দেন। পুলিশ অল্প সময়ের মধ্যে এসে নিজেদের গাড়িতে করে কয়েকজন শিশুকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। 25 ও 26 মে দেশব্যাপী ধর্মঘটের ডাক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশনের। সামিল হবেন শিলচর জোনের কর্মীরাও। আগামী 25 ও 26 মে দেশব্যাপী 2 দিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। এই ধর্মঘটে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এসবিআই শিলচর জোনের সব শাখাও অংশ নেবেন বলে জানিয়েছেন ফেডারেশনের শিলচরের সদস্যরা। বৃহস্পতিবার স্টেট ব্যাংকের শিলচর উকিলপট্টির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সৌমেন রায় চৌধুরী এবং জোনাল সেক্রেটারি অনিমেষ রায়। সৌমেন রায় চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে একাধিক ন্যায্য দাবি উত্থাপন করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ সেগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে কেন্দ্র সরকারগুলো কেন একটি কার্যকরী আইন প্রণয়ন করতে পারেনি? বিরোধী আসনে থাকতে দেশের বিভিন্ন সংস্থার নিরপেক্ষ কার্যকলাপের পক্ষে জোর সওয়াল করলেও ক্ষমতাসনে আসতেই সেই দলগুলো বিপরীত অবস্থান নিচ্ছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এটি মোটেও শুভ লক্ষণ নয় বলে বৃহস্পতিবার কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা জানালো সুপ্রিম কোর্ট। কেন্দ্রের মোদী সরকারকে এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনার সলাহ দিয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। প্রসঙ্গত, নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্যানেলে দেশের প্রধান বিচারপতিকে রাখা হয়নি কেন্দ্রের নতুন আইনে। সেই আইনের বিরোধিতায় মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের তরফে সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ চাওয়া হলেও তা খারিজ করেছে শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন নাটকীয়তা, রাষ্ট্রপতি শাসনের আওতায় পশ্চিমবঙ্গ, বিধানসভা বঙ্গের নির্দেশ রাজ্যপালের, গদি আঁকড়ে মমতা, রাজ্যপালের নির্দেশে ভেঙে গেল বিধানসভা। আর মাত্র দুদিন পরেই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে নির্ধারিত মেয়াদের শেষ দিনেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেওয়ায় শুরু হয় জোর বিতর্ক। শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের বিধান মেনে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল আর.এন. রবি। জানা গেছে, ভারতীয় সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফার খ উপদফায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। নতুন সরকার গঠন রাজ্যে বিশাল সমারোহে হাই ভোল্টেজ শপথের অনুষ্ঠান। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারিখ 12 মে মঙ্গলবার, সময় দুপুর 11টা। মহেন্দ্রক্ষণ দেখেই শপথ নেবে নতুন সরকার। শপথের হাই ভোল্টেজ অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি চলছে। এনডিএ 3.0 সরকারের শপথে কারা কারা আসবেন সেই তালিকা প্রায় তৈরি। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে প্রস্তুতি চলছে শপথের অনুষ্ঠানের। অতিথিদের আমন্ত্রণ জানানো থেকে শুরু করে খানাপাড়ায় প্যান্ডেল তৈরির কাজও তদারকি করছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে বিজেপির নেতা কর্মীরা আসবেন শপথের অনুষ্ঠানে সে নিয়ে আলোচনা করেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই অনুযায়ী মন্ত্রী বিধায়করাও নিজেদের কেন্দ্র থেকে লোক নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সত্য মিথ্যা যাচাই ছাড়াই এআই কে অন্ধবিশ্বাস, সতর্ক করল সুপ্রিম কোর্ট। চ্যাট জিপিটি বা জেমিনির মতো এআই এখন আমাদের হাতের মুঠোয়। প্রশ্ন করলেই মুহূর্তের মধ্যে উত্তর দিচ্ছে সে। আর তার বলার ধরনে উত্তর সঠিক কিনা তা নিয়ে মনে কোনো সন্দেহ জাগে না। কিন্তু এই অমোঘ বিশ্বাসের আড়ালেই দানা বাঁধছে এক বড় বিপদ। প্রযুক্তিবিদ্যার ভাষায় যার নাম হ্যালুসিনেশন। সোজা কথায় বলতে গেলে এআই হলো সেই বন্ধুর মতো যে সব বিষয়ে কথা বলে কিন্তু সব সময় ঠিক বলে না। সে যে ইচ্ছে করে মিথ্যে বলছে না তা নয়, আসলে জানি না শব্দটা তার অভিধানে নেই। ফলে সে যা জানে না তাও অত্যন্ত নিপুণভাবে বানিয়ে গুছিয়ে বলে দেয়। ওএলএক্সে ক্যামেরা কেনা বেচার নামে প্রতারণা। দিশপুর পুলিশের জালে 2 প্রতারক। অনলাইন মার্কেট প্লেস ওএলএক্স এর মাধ্যমে ক্যামেরা সরঞ্জাম কেনা বেচার নামে প্রতারণা এবং চুরির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে দিশপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ক্যামেরা, 2টি লেন্স ক্যামেরার সঙ্গে যুক্ত অন্যান্য সরঞ্জাম, একটি মোবাইল ফোন এবং নগদ 34,000 টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অভিজিৎ শর্মা এবং বিকি সিং। অভিজিৎ উদল বাকরার বাসিন্দা, অন্যদিকে বিকি সিং পল্টন বাজার রেলওয়ে কলোনির বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছিল মহানগরের দ্বারকানগর এলাকার দ্বারকাক এনক্লেভের কাছে। অভিযোগ অনুযায়ী ওএলএক্স এর মাধ্যমে উচ্চ মূল্যের ক্যামেরা সরঞ্জাম কেনাবেচার জন্য একটি চুক্তি হয়। নির্দিষ্ট স্থানে লেনদেনের সময় অভিযুক্তরা টাকা দেওয়ার অজুহাত দেখিয়ে ক্যামেরা সরঞ্জাম নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপরেই ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। উত্তর করিমগঞ্জে বিপর্যয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে আশানুরূপ মুসলিম ভোট আসেনি বিজেপির অনুকূলে। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের পরাজয়ের পেছনে এটি মুখ্য কারণ। কমপক্ষে 18 থেকে 20,000 মুসলিম ভোট প্রার্থীর পক্ষে আসবে বলে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে 10,000-এর মতো ভোট এসেছে। বৃহস্পতিবার জেলা বিজেপি
বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বুটের পুরো তত্ত্ব তুলে ধরে এই মন্তব্য করেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। তিনি এদিন উত্তর করিমগঞ্জ নির্বাচন কেন্দ্রে দলীয় 4টি মণ্ডলে প্রাপ্ত বুটের বিস্তারিত তুলে ধরেন। জানান, বাকরশাল বাগবাড়ি মণ্ডলে মোট বুট রয়েছে ৭৬,৩২৪টি। এর মধ্যে মুসলিম বুট ৫৭,৪২৯, হিন্দু বুট ১৮,৮৯৫, বুট কাস্ট হয়েছে ৬৫,৫৮৯টি। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৫,২০০ আর বিজেপি প্রার্থী পেয়েছেন 18,০০০ বুট। বিজেপি হিন্দু বুট পেয়েছে 15,৩০০ এবং মুসলিম বুট পেয়েছে 2,৭০০। দিদি আপনি হারেননি, কারচুপি করে তৃণমূলকে হারানো হয়েছে। উত্তরপ্রদেশ মডেলে বাংলার বুটেও বেইমানি হয়েছে। বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সোমবার রাজ্যে পালাবদলের পর বৃহস্পতিবার অখিলেশ মমতার কালীঘাটের বাড়িতে আসেন। নির্বাচনে ভালো লড়াই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে শুভেচ্ছা জানান অখিলেশ। তারপর মমতার উদ্দেশ্যে তাকে বলতে শুনে যায়, আপনি হারেননি। গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তাও দিয়েছেন অখিলেশ। তার অভিযোগ, উত্তরপ্রদেশের মডেলে পশ্চিমবঙ্গের বুটেও কারচুপি হয়েছে। এখানেও ভয় দেখিয়ে বুট করানো হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নির্মীয়মান 3তলা ভবন থেকে পড়ে 2 রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু। ধুবড়ীতে ঘটেছে মর্মান্তিক ঘটনা। শহরের যোগামায়া ঘাট এলাকায় নির্মীয়মান একটি 3তলা ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মৃত্যু হলো 2 শ্রমিকের। জানা গেছে, মৃত 2 জন রাজমিস্ত্রির কাজে নিযুক্ত ছিলেন। কাজ চলাকালীন আচমকাই এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত ধুবড়ী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, তবে চিকিৎসাধীন অবস্থাতেই 2 জনের মৃত্যু হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।